বান্ধবীর বাড়িতে আসার পরে আমাদের নাস্তা দিল, নাস্তা খাইলাম। এরপরে তো আমাদেরকে দুপুরে পিকনিকের আয়োজন করতে হবে, এই জন্য আমি নাস্তা খাইয়ে তাড়াতাড়ি রান্নার কাজে চলে আসলাম। ওদিকে বান্ধবীরা ওরা কাটাকাটি করতেছিল আর আমি এদিকে রান্না চড়াই দিলাম। তো প্রথমেই আমি পোলাওটা চড়িয়ে দিচ্ছি। পোলাও করার জন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি এবং সেখানে পেঁয়াজগুলো ভাজতেছি। এই যে চাল ধুয়ে রাখছি, মশলা বাটাবাটি করে এখানে রেখে দিয়েছি। তো আমি প্রথমে কিন্তু পোলাওটা চড়িয়ে দিয়েছি, তাহলে ভাপে খুব তাড়াতাড়ি কিন্তু পোলাওটা হয়ে যাবে। দেখেন আমাদের পোলাওটা কিন্তু হয়ে গেছে। আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরেই আমি রোস্টটা চড়িয়ে দিয়েছি। রোস্টের মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, পরে আমি রোস্টটা চড়াই দিচ্ছি। কত সুন্দর একটা কালার আসছে রোস্টে, পুরো যখন রান্না করতেছি মনে হয় যে তখনই উঠেই খাই ফেলাই। এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দেব। ভাজা মাংসগুলো এই গ্রেভির সাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্সচার করে দেব। আর আমাদের রোস্টটা খেতে যে এত মজা হয়েছিল যা ধারণার বাইরে, খুবই মজা হয়েছিল। সবাই তো পুরো চেটেপুটে খেয়েছে এবং প্রত্যেকেই পুরো মানে আমার রান্নার পাগল হয়ে গেছে। এদিকে আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে দেখেন আমি রোস্টটাকে খুব সুন্দরভাবে মিক্সচার করে দিচ্ছি। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে। এদিকে তন্ময় আবার এক ফাঁকে গিয়ে আমাদের বান্ধবীদের কাছ থেকে আম পাড়তেছে। আমরা আবার দুপুরে আম বানানি খাবো সবাই মিলে, এজন্য আবার টুকটানি আম পাড়তেছে। রোস্টটার পরে আমি ডিম ভাজাভাজি শুরু করে দিচ্ছি। ডিম ভাজার পাশাপাশি এই যে দেখেন আমার রোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পোলাও কমপ্লিট হয়ে গেছে। ডিমটাকে আমি খুব সুন্দরভাবে একবারে ভুনা ভুনা করে নিয়েছি। এখন প্রায় 2:30 বেজে গেছে। এখন আমরা খাবারের জন্য আমি বেড়ে নিচ্ছি পোলাও, রোস্ট এবং ডিম, পাশাপাশি আছে সালাদ এবং চাটনি। সব কিছু কিন্তু আমি এদিকে বেড়ে বেড়ে দিচ্ছি এবং ওদিকে অন্য যে বন্ধুরা আছে ওরা সার্ভ করতেছে। আজকের এই পিকনিকের আয়োজনটা আমাদের কিন্তু অনেক দিনেরই একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান থেকে আমরা এই আয়োজনটা করেছি। আশা করি ভবিষ্যতে এরকমের আয়োজন করব, তবে হয় কি না জানি না, কারণ হলো পরীক্ষার পরে একজন এক এক দিকে চলে যাবে, তাই পরীক্ষার আগে আমরা এই পিকনিকের আয়োজনটা করলাম। সবাই কিন্তু খেতে বসে গেছে, স্যারের মেয়ে, আমাদের বন্ধু এবং বান্ধবীরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছে। আমিও কিন্তু এই যে প্লেট নিয়ে বসে পড়েছি।